আপনি আপনার মাকে কি মনে করেন না করেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সেটা আপনার বউকে বিয়ে করার পরপরই তাকে সেটার প্রভাব খাটানোর চেষ্টা করবেন না। সময় হলে কিন্তু সবাই সবটা বুঝে। আর আপনি আপনার মাকে বস মনে করেন, না জান্নাত মনে করেন, না দেবী মনে করেন, সেটা তো আপনার বউর দেখার বিষয় না। সে শুধু এতটুকু দেখবে বিয়ের পর আপনার মা তার সাথে কি আচরণ করছে। পৃথিবীতে আমি বলব যে এমন কোনো ছেলের বই নাই যে শাশুড়ির ভালো আচরণের কারণে তার সাথে খারাপ আচরণ তাকে উপহার দিয়েছে। আপনি যদি দেখেন আপনার মা তাকে মেয়ের মতো করে আদর করছে, বিনিময়ে আপনার বউ তার সাথে খারাপ আচরণ করছে, তাহলে আমি বলবো সেক্ষেত্রে আপনি আপনার বউকে বলা উচিত যে আমার মা আমার পুরো পৃথিবী, তোমাকে মেয়ের চোখে দেখে, তুমি কেন মার সাথে এরকম আচরণটা করো? তুমি কি একটু সুন্দর করে মার সাথে মানিয়ে চলতে পারো না? উনি তো আর তোমার সাথে খারাপ আচরণ করছে না। তখন ব্যাপারটা আপনার জান্নাত, আপনার স্বর্গ সবকিছু আসতেছে। ম্যাক্সিমাম স্বামীদের কাছ থেকে শুনবেন তাদের মায়েরা জীবনে অনেক কষ্ট পেয়েছে। আর কষ্টটা কি, তার শাশুড়ি তাকে জ্বালাতন করেছে, স্বামী তার কোনো কথা শুনতে চায়নি, উনার শাশুড়ির মিসবিহেভ এবং তার ননদ নন্নস এদের সম্পর্কে যদি তার স্বামীর কাছে কিছু একটা বলতো, তাহলে স্বামী তেড়ে আসতো মারার জন্য। অথচ সেম কাহিনী মা ছেলে মিলে আবার রিপিট করে। তখন তার কাছে বউকে হেয় প্রতিপন্ন করা কোনো বিষয় না। তাহলে কেন আপনি আপনার দাদিকে এবং আপনার বাবাকে সবসময় অপছন্দের তালিকায় রেখেছেন বলতে পারেন? দুদিন পর দেখবেন সেই মেয়েটাও কারো মা হয়েছে, এবং আপনার মায়ের হেয় প্রতিপন্ন করা অবিচারগুলো কিন্তু আপনার সন্তানের চোখে পড়বে। আর কতই হিস্ট্রি রিপিট হবে বলতে পারেন কেউ? আমরা কি পারি না এগুলোকে এখানেই থামিয়ে দিতে? যখন একটা মেয়ে বউ হয়ে অন্যের সংসারে আসে, তখন সে হাতে মাতুল নিয়ে কিংবা সুপার গ্লু নিয়ে আসে না যে ভাঙাটা কোনখান থেকে শুরু করব আর জোড়াটা কোনখান থেকে লাগাবো। আর বিয়ের পর পর আপনার আপনার মাকে নিয়ে চিন্তার কিছুই নেই, কারণ একটা মেয়ে বিয়ের পর পর কখনোই সংসারে অশান্তি করার জন্য আসে না। সে প্রথমে অবজার্ভ করে যে শ্বশুর শাশুড়ি দেবর ননদ এবং স্বামীর আচরণগুলো তার প্রতি সে অবজার্ভ করে। তারপর গিয়ে 20 থেকে 25 বছর পরে গিয়ে যখন তার সন্তানরা বড় হয়, তখন গিয়ে তার শাশুড়িকে এবং তার স্বামীকে সে তার উপর করা অন্যায়গুলো ফেরত দিতে থাকে। সো আমি বলবো ওইসব পুরুষ মানুষদেরকে যারা এখন থেকে বউকে চাপাচাপি করেন এবং বউকে নিয়ে আজে বাজে ফালতু চিন্তা মাথায় নিয়ে ঘুরেন যে বউ মানে খারাপ, বউ মানে কালনাগিনী, বউ মানে শাশুড়িকে সহ্য করতে পারে না, বউ মানে ঝগড়াটে, এসে মাত্র এটা আমার ওটা আমার, এই ধরনের চিন্তাগুলো যদি মাথার মধ্যে এনে রাখেন তাহলে আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এমন পৃথিবীতে কোনো মেয়েই দেখবেন না যে এসে মাত্র শাশুড়ির সংসার দখল করতে বসে গেছে। সে শুধু এতটুকু চাই ওই বাড়ির মানুষগুলো তাকে একটু আপন করে নিক। সে তার বাবা মা ভাই বোন সব কিছু ফেলে এসেছে, ইভেন তার পরিচিত জায়গাটাও সে ফেলে এসেছে, অপরিচিত জায়গায় সে এসেছে নতুন পোশাকে, নতুন সাজে।